ও, এখানেই যেন ভগবান বাস করেন। কালকে মনে হচ্ছে রাত্রে স্নোফল এসে প্রচুর হয়ে, দেখুন আরো পুরো বরফে ঢেকে গেছে, আরো সাদা হয়ে গেছে কালকের থেকে। জলটা কিরকম? আলাদাই, ক্রিস্টাল পুরো। আর ঠান্ডাটা কিরকম জলটা? কনকনে। প্যাংগং লেকে আমি একা, এরকম সিচুয়েশন, এরকম পরিবেশের মধ্যে আর কেউ কোথাও নেই। গুড মর্নিং। লাদাখের সবথেকে সুন্দর জায়গা নুব্রা ভ্যালিতে গত 3টে রাত কাটিয়ে আজকে আমরা চলে যাব লাদাখের আরও একটি সুন্দর জায়গা প্যাংগং লেক। নুব্রা ভ্যালির হুন্ডারে এই হোটেলে আমরা ছিলাম, দ্য মিল্কি ওয়ে। এখানকার প্রায় প্রত্যেকটা হোটেলের সঙ্গে নয় আপেল গাছ, নয় অ্যাপ্রিকট গাছ, সব আছেই। যেমন আমাদের এই হোটেলে দেখুন বাগানে এইটা হচ্ছে রেড রয়্যাল অ্যাপেল, ভর্তি অ্যাপেল হয়েছে। মানে আর 1.5 থেকে 2 মাস পর এখানে থোকা থোকা বড় বড় আপেল ঝুলবে। আজকের ব্রেকফাস্টে ব্রেড, কলা, ডিম সিদ্ধ। নুব্রা ভ্যালির হুন্ডার থেকে প্যাংগং লেকের দূরত্ব প্রায় 160 কিলোমিটার। তবে তার আগে পথে আমরা দেখে নেবো, জাস্ট হোটেল থেকে 7 কিলোমিটার গেলেই ডিস্কিট ভিলেজ, ডিস্কিট ভিলেজের ডিস্কিট মোনাস্ট্রি। সায়ক নদীর ধার বরাবর সায়ক রোড ধরে যেতে যেতেই চোখে পড়বে ডিস্কিট মোনাস্ট্রি। সায়ক রোড ছেড়ে একটুখানি ওপরে উঠতে হবে 300 মিটার মতো। এই ডিস্কিট মোনাস্ট্রির টিকিট পার হেড 50 টাকা করে। এই কেটে নিলাম এবং এই হচ্ছে गेट 106 फीट। इधर से नहीं जा सकता, उधर सीढ़ी है मोनास्ट्री का। 1400 শতকে নির্মিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,300 ফিট উচ্চতায় অবস্থিত এই ডিস্কিট মোনাস্ট্রি হলো সারা নুব্রার সবথেকে বড় এবং প্রাচীন মোনাস্ট্রি। এবং এখানকার সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এই 106 ফুট উচ্চতা বিশিষ্ট মৈত্রা বুদ্ধের স্ট্যাচু। আমি এই সিরিজের সেকেন্ড এপিসোডে আপনাদের বলেছিলাম বুদ্ধিজম দুটো ধারায় বিভক্ত, একটা হচ্ছে দ্রুপা আর একটা হচ্ছে গেলুপ্পা। মূলবেগ মোনাস্ট্রি ওটা ছিল দ্রুপা ধারা অনুসারী, কিন্তু এই ডিস্কিট মোনাস্ট্রি হলো গেলুপ্পা ধারা অনুসারে মোনাস্ট্রি। এইখান থেকে নুব্রা ভ্যালির মনোরম একটা ভিউ পাওয়া যায়, পুরো নুব্রা ভ্যালির একটা দারুণ ভিউ। এখানে বেশ কিছু দোকানও আছে, খাবার দাবার, জল, চা, চিপস, ম্যাগি সবকিছু এখানে পেয়ে যাবেন। ডিস্কিট হুন্ডারকে পিছনে ফেলে সায়ক নদীর পার বরাবর সায়ক রোড ধরে আমরা এগিয়ে চললাম প্যাংগং লেকের উদ্দেশ্যে। পথে পড়ল সায়ক ভ্যালি ভিউ পয়েন্ট। সেখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আবার রওনা হলাম। এই রুটের প্রথম অংশটি বেশ মসৃণ হলেও খানিকক্ষণ যাবার পর পথটি যেন হয়ে ওঠে বেশ দুর্গম ও রোমাঞ্চকর। মাঝে বেশ কয়েকটি জলধারা বা ওয়াটার ক্রসিং পার করতে হয়, যেখানে গাড়ির চালকের দক্ষতা কিন্তু অত্যন্ত জরুরি। এই লাদাখ ভ্রমণের ক্ষেত্রে ইংলিশে একটা কথা ভীষণভাবে প্রচলিত, ডেস্টিনেশন ইজ নাথিং, রোড ইজ এভরিথিং। মানে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গা তো সুন্দরী, এছাড়াও আমরা যে রোড ধরে যাচ্ছি সেই রাস্তার প্রত্যেকটা কোনায় কোনায় যেন প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে। দেখুন খালি। সায়ক নদীর পাশ ধরে আঁকাবাঁকা পথে চলার সময় চারপাশের রুক্ষ ও পাথুরে পাহাড়ের দারুণ দৃশ্য দেখা যায়। একেই এইরকম সব পথ, তার উপর বৃষ্টি, রোমাঞ্চের মাত্রা যেন চূড়ান্ত পর্যায়ে পৌঁছল। দুর্যোগপূর্ণ আবহাওয়া বা নদীর জলস্তর বেড়ে গেলে এই রুটটি সম্পূর্ণভাবে বন্ধ থাকতে পারে। তাই পর্যটন মরশুম ব্যতীত অন্য কোনো সময়ে ভ্রমণ করতে গেলে অবশ্যই ভ্রমণের আগে স্থানীয় প্রশাসন থেকে রাস্তার অবস্থা জেনে নেওয়া উচিত।
হুন্ডার থেকে যাত্রা শুরু করে ডিস্কিট, আঘাম, শায়ক পার করে চলে এলাম দুর্বুক। নুবরার হুন্ডার থেকে প্রায় 100 কিলোমিটারের ওপর চলে এলাম দুর্বুক গ্রাম। এটা হচ্ছে দুর্বুক ভিলেজ। এখানে লাঞ্চ করব। এই যে আমাদের গাড়ি সমস্ত দাঁড়িয়ে গেছে, এখানে লাঞ্চ করব। আর এখানকার প্রাকৃতিক ভিউ অনবদ্য। জোরে বৃষ্টি এসে গেছে, মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই কোনো রকমের লাঞ্চ সেরে আবারও ছুটে চলা। তবে দুর্বুকের পর রাস্তাটি বেশ ভালো এবং সেই রাস্তা ধরেই তাংসে হয়ে পৌঁছে গেলাম স্বপ্ন সুন্দরী প্যাংগং লেকের নীল জলরাশির একেবারে সন্নিকটে। সি লেভেল থেকে 14,200 ফিট উচ্চতায় অবস্থিত 134 কিলোমিটার দীর্ঘ এই হ্রদটি পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত লবণাক্ত হ্রদ বলে ধরা হয়। এর 3 ভাগের 2 ভাগ চায়নার অধীনে এবং 1 ভাগ আমাদের ভারতের অধীনে। গ্রীষ্মকালে এই হ্রদ বিভিন্ন রকম পাখিদের প্রজনন ক্ষেত্রে পরিণত হয়, যেমন পাহাড়ি রাজহাঁস, ব্রাহ্মণী রাজহাঁস, কালো ঘাড়ের সারস, গাংচিল ইত্যাদি। এই হ্রদের একটা আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে, যেমন সময় অনুযায়ী এই হ্রদ নিজের রং পরিবর্তন করতে পারে। যেমন কখনো সময় মতো ডিপ ব্লু, কখনো ধূসর সবুজ, এমনকি কখনো লাল পর্যন্ত হয়ে যায়। লবণাক্ত জল হওয়া সত্ত্বেও শীতকালে এই হ্রদ সম্পূর্ণরূপে বরফে পরিণত হয়। এই লেকটা শুরু হচ্ছে ওইটা দিয়ে আমরা এলাম, ওইখানে একটু জ্যামের মধ্যে পড়েছিলাম। ঠিক ওই জায়গাটা দেখুন, ওই লেকটা শুরু হচ্ছে এখান থেকে, এই দিকে সোজা চলে গেছে 134 কিলোমিটার। সোজা গিয়ে একটুখানি এগিয়ে বাঁ দিকে টার্ন নিয়েছে। সারাদিন আজকে অনেকটা জার্নি হয়েছে, এবার ঘরে ঢোকার পালা। তার আগে বলে দিই, এই হচ্ছে প্যাংগং লেক। এই লেকের ঠিক একটু ওপরেই প্রচুর কটেজ আছে। দেখুন একদম ওখান থেকে লাইন দিয়ে পরপর 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 প্রচুর প্রচুর কটেজ। এবং আমাদের গো গ্রিন এটা নেওয়া হয়েছে এবং আমার রুম নাম্বার অ্যালট করা হয়েছে 116। দেখুন দুদিকেই কটেজ আছে, এদিকে আছে এদিকে আছে। তন্মদা আপনার কোথায়? এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে 116। এই হচ্ছে আমার রুম। বাহ, এরকম জায়গা অনুসারে মোটামুটি ঠিকই আছে। একটা বেড, ব্ল্যাঙ্কেট, বালিশ, এখানে ম্যাট্রেস দেওয়া আছে। এরকম জায়গায় মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই মেন ব্যাপার। এবং এই হচ্ছে ওয়াশরুম। ও কি অন্ধকার! এই ব্যাপারে একটা কথা বলে দিচ্ছি, এই ইলেকট্রিসিটির ব্যাপারে। তার আগে দেখিয়ে দিই, জাস্ট রুম থেকে উঁকি মারলেই এই হচ্ছে প্যাংগং লেক। আর ইলেকট্রিসিটির ব্যাপারে বলে দিই, এখানে কিন্তু কোথাও ইলেকট্রিসিটি বা কারেন্ট নেই। এখানে জেনারেটর চালানো হয় সব কটেজেই, এই প্যাংগং লেক অঞ্চলের সব কটেজেই। এখানে 7:30টার সময় জেনারেটর চালানো হয়, এই 7:20 থেকে 7:30টার মধ্যে, এবং রাত্রির 11টার পর বন্ধ করে দেওয়া হয়। তাই এই সময়ের মধ্যে মানে সন্ধ্যে 7:30টা থেকে রাত্রির 11টার মধ্যে পাওয়ার ব্যাঙ্ক, মোবাইল সব কিছু যা যা চার্জ দেওয়ার চার্জ দিয়ে নেবেন। এইখানে বাইরে এত কনকনে হাওয়া, মানে যতটা ঠান্ডা তার বেশি হাওয়াটা একদম কনকন করছে, নেওয়া যাচ্ছে না। দেখুন অন্য জায়গায় কার্গিল, লে, হুন্ডা সব জায়গায় গিয়ে একদম রেডি হয়নি, একদম ফ্রেশ হয়নি, কিন্তু এখানে কিচ্ছু খুলতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা। তার মধ্যে চা চলে এসছে, 2টো চা নিলাম গরম গরম খাবো বলে, কিন্তু যা ভেবে নিলাম সেটা হলো না। মানে দিয়ে যেতে না যেতেই ঠান্ডা হয়ে গেল। যথারীতি 7:30 বাজলো আর জেনারেটর চালিয়ে দিল। আগেই বলেছিলাম 7:30 থেকে 11টা পর্যন্ত এখানে পাওয়ার পাবেন। আমি সঙ্গে সঙ্গে সব কিছু চার্জে দিয়ে দিলাম, সব কিছু। আর এখন 7:30 বাজে, এখানে লাইট দেখুন কীরকম লাইট, মনেই হচ্ছে না যে 7:30 বাজে। গুড মর্নিং ফ্রম প্যাংগং। এই প্রতিদিনকার অভ্যাসের মতো আজকেও বেরিয়ে পড়েছি সকালবেলা, কিন্তু এত ঠান্ডা, মানে কোনো কথা বলতে পারছি না, কথা জড়িয়ে যাচ্ছে। এই হাতগুলো, মানে আঙুলগুলো মনে হচ্ছে না ব্লেড দিয়ে কেউ এরকম টানছে, কেটে গেছে এরকম মনে হচ্ছে, এত কনকন করছে ঠান্ডা। কিন্তু এরকম প্রকৃতির কাছে আমি দেখাচ্ছি, এরকম প্রকৃতির কাছে সব কিছুই মনে হচ্ছে এর তুচ্ছ। কালকে রাত্রে বিশ্বাস করুন, জাস্ট খালি জুতোটা খুলে শুয়ে পড়েছি। কালকে রাত্রে খিচুড়ি ডিম ভাজা করেছিল, গরম গরম খেয়েছি, খেয়ে শুয়ে পড়েছি, জাস্ট খালি জুতোটা খুলেছি, আর কিচ্ছু খুলিনি। এরকম টুপি পরে শুয়ে পড়েছি। এবং এখানে যে গো গ্রিন যে কটেজ আছে, তাদের যে কর্তৃপক্ষ একটা হট ব্যাগ দিয়েছিল, ওইটা কোমরের নিচে রেখে শুয়ে পড়েছি। আর সকালে উঠেই বেরিয়ে পড়েছি। দেখুন খালি, ও কি ব্যাপক ভিউ, যেটা কালকে বলছিলাম
যে জলের রংটা লালও হয় দেখুন। সকালবেলা এরকম প্যাংগং লেক সামনে, উফ কি দৃশ্য! সত্যি এই যেন স্বর্গ, যেন স্বপ্ন মনে হচ্ছে। মানে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। কিছু হয়তো ভালো করেছিলাম বা করেছি, যার জন্য এরকম সিচুয়েশনে, এরকম পরিবেশের মধ্যে একা একা ঘুরছি প্যাংগং লেকের মতো জায়গায়। সকালবেলা একা, দেখুন কেউ কোথাও নেই, কেউ কোথায় নেই, দেখুন কেউ কোথাও নেই। এদিকে পুরো ফাঁকা, আর এদিকেও পুরো ফাঁকা, দেখুন কেউ কোথাও নেই। এমনকি এখানে এইগুলো পর্যন্ত দেখার মতো কেউ নেই। বসে বসে যেরকম ইচ্ছে ছবি তুলতেই পারি। এ দেখুন কেউ নেই, কেউ নেই। ওফ, কালকে মনে হচ্ছে রাত্রে স্নোফল এসে প্রচুর হয়ে, দেখুন আরও পুরো বরফে ঢেকে গেছে, আরও সাদা হয়ে গেছে কালকের থেকে। এবং এই দূরের পাহাড়গুলো তাই। এই প্যাংগং লেকের জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার, দেখুন মানে প্রত্যেকটা কিন্তু স্টোন জলের নিচে আইডেন্টিফাই করা যাচ্ছে। কি তাই তো রাজদীপ? জলটা কিরকম? আলাদাই ক্রিস্টাল পুরো। আর ঠান্ডাটা কিরকম জলটা? কনকনে। আজকের ব্রেকফাস্টে ছিল গরম গরম ম্যাগি। একদিকে চলল ব্রেকফাস্ট, আর অন্যদিকে চলল গাড়ির ছাদে লাগেজ বাঁধার কাজ। সত্যি বেরোবার আগে আরও একবার দেখিয়ে দিই, এখানে জল যেমন চেঞ্জ হয় লেকের, পাহাড়গুলোর কালারগুলো দেখুন কীরকম চেঞ্জ হয়। সকালে একরকম দেখেছিলাম, এখন দেখুন প্রত্যেকটা পাহাড়ের কালার চেঞ্জ হয়ে গেছে, তার সঙ্গে তো জলের কালার চেঞ্জ হয়েছেই। এরপর প্যাংগং লেক তৎসহ সকলের গর্ব আমাদের জাতীয় পতাকাকে স্যালুট জানিয়ে প্যাংগং ছেড়ে বেরিয়ে পড়লাম। এরপর চলে আসি কেলং। সেখানে একটা নাইট কাটিয়ে আমরা চলে আসি মানালি, আর তারপর দিল্লিতে একটা রাত স্টে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হই।